তুমি কোথা থেকে এসছো? সিঙ্গুর, হুগলি জেলা থেকে। তোমার নিজের ব্যাপারে একটু বলো, ওইখানে কিরকম ছিলে আর সবার সাথে কিরকম থাকতে। আমি আমার বাড়ির ওখানে না খাওয়া দাওয়া করে সারাদিন বাইরে ঘুরতাম, স্মোক করতাম, ড্রিঙ্ক করতাম। আর বাড়িতে এসে ঝগড়া হতো, রাগ হতো। তোমার বয়স কত? 13। তোমার ওখানে বন্ধু বান্ধব কিরকম ছিল? বড় ছিল আমার থেকে, তারাও স্মোক ড্রিঙ্ক করতো। তুমি ওদের সাথে খেলাধুলা করতে না? আচ্ছা, তো তোমার হঠাৎ এখানে আসা হলো? একদিন কিছু খাওয়ার জন্য আমি মায়ের থেকে পয়সা চেয়েছিলাম। মা দেয়নি বলে আমি রেগে গিয়ে মাকে মারতে গেছিলাম, তাই জন্য এখানে পাঠিয়েছে মা। তো তোমার মাই তোমাকে পাঠিয়েছে, তাই? মাকে কি নিয়ে মারতে গিয়েছিলিস? বটি দিয়ে। আচ্ছা, বটি নিয়ে মাকে মারতে গিয়েছিলিস। আচ্ছা, তারপরে কি হলো? তারপর দিদি ভিডিও করছিল, আমি দিদিকেও মারতে গেছিলাম। আর তারপরে এখানে এসছে। তোমার এখানে এসে কিরকম লাগছে? এখানে এসে ভালোই লাগছে। তোমাকে কিরকম ভাবে সাপোর্ট করছে এখানে, বা তোমার মনে হয় যে তুমি এখানে এনজয় করতে পারছো? তুমি এখানে কি কি অ্যাক্টিভিটিস করো তাহলে? ড্রয়িং করি, বাস্কেট করি। তোমার ড্রয়িং বাস্কেট করতে ভালো লাগে? পড়াশোনা করিস না? পড়াশোনা ভালো লাগে না। না, কিন্তু পড়াশোনা করিস এখানে? হ্যাঁ, একটু একটু করি। তোমার মাছ ধরতে ভালো লাগতো হুম। এখানে এসে? আর এখানে এসে যেতাম এক একদিন। আচ্ছা, তো এখন আর করো না? তুমি কি কি ডিফারেন্স বুঝতে পারছো তোমার ওখানে আর এখানের মধ্যে? বাড়িতে আমি খেতাম না, এখানে খাচ্ছি টাইমে। পড়াশোনা করতাম না, এখানে পড়াশোনা করছি। অ্যাক্টিভিটি করতাম না, এখানে অ্যাক্টিভিটি করছি। তোমার স্কুলের পরিবেশ কিরকম ছিল, আর স্কুলের ব্যাপারে তোমার কি অনুভূতি ছিল? আমি পড়াশুনো করতে পারতাম না, এক জায়গাটাও বসে হাঁটতে পারতাম না, তাই জন্যে বারবার চুল চেঞ্জ করতে হতো। টিচাররা তোমাকে কি বলতো স্কুলে? টিচাররা বারবার ডাকছেন টল টট্ট। কেন করতো? ঠিকমতো পড়াশোনা করতাম না বলে। তোমার পড়াশোনায় কোনো বাধা আসতো? আমি এক জায়গাটা বসেই থাকতে পারি না, বিরক্ত লাগতো। তোমার স্কুল যেতে ভালো লাগতো? স্কুলের জায়গায় তুমি কি করতে? তো আমি 6টা রেটেরও চুল ছিল, তাই জন্য আমি উঠতাম না ঠিক মতো। তাই নিয়ে চুলে দিয়ে ঘুমাতাম, দাঁত চেন্টল হতো, এই জন্য অনেক চুল চেঞ্জ করতে হয়েছে। তোমার স্কুলে সব থেকে বেশি কি করতে ভালো লাগতো, বা কি অপছন্দ ছিল তোমার স্কুলে? চুলে তো আমার অন্তটা আচ্ছা করতাম, ওটা ভালো লাগতো, আর ঠেতাম। আর বাদ বাড়িটা আছে ঠাটতাম, তা অতটাই করতাম না। তোমার স্কুলে বন্ধু বান্ধব ছিল? ছিল, ওটা অতটা ভালো ছিল না। তুমি তোমার বন্ধুদের সাথে কি করতে স্কুলে? 3-4টে বন্ধুর সাথে আমি বসে আড্ডাম, গল্প করতাম। আর বাদ বাড়ি বন্ধু বান্ধব তো ভালো ছিল না। তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করতে না স্কুলে? না, নিত না। তোমার বন্ধুরা তোমাকে পড়াশোনায় সাহায্য করতো না? না, মা দিয়ে বললে প্রথম। তোমার টিচাররা কিরকম ভাবে তোমাকে হেল্প করার চেষ্টা করেছে? টিচার বলতে অর্জুন স্যার হেল্প তো হয়েছে, তাছাড়া বাদ বাকি টিচাররা শুধু ডাকছেন টল টট্ট। তোমার কিছু হবিস ছিল? সাইকেল রেস। তোমার সাইকেল চালাতে ভালো লাগতো? তোমার বাড়িতে বা পাড়ায় কোনো বন্ধু বান্ধব ছিল? ছিল, ওটা ভালো ছিল না। তুমি তাদের সাথে কি করতে? খেলতে নিত না, নিত না। তো তুমি নিজে থেকে খেলতে যেতে না ওদের সাথে? যেতাম না, ওরা নিত না। তুমি যে বললে তুমি সাইকেল রেস করতে, তুমি সেটা কাদের সাথে করতে? একটা বন্ধু ছিল, ওর সাথে। সে কি তোমার পাড়ায় ছিল? হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ির পরিবেশ কিরকম ছিল? বাড়ির পরিবেশ মোটামুটি ভালোই ছিল। আমি ঝামেলা করতাম বলে বারবার হসপিটালে অ্যাডমিট করতো। বাড়িতে তোমাকে সাপোর্ট করা হতো? হ্যাঁ। তুমি যে বললে তোমাকে বারবার হসপিটালে নিয়ে যাওয়া হতো, সেটা কেন হতো? যেমন আমি মা বাচ্চা ঝামেলা করতাম, জেদ করতাম, একটু নিয়ে এটা চাই ওটা চাই। তোমাকে যে বারবার হসপিটালে নিয়ে যাওয়া হতো, তো ওইখান থেকে হঠাৎ এখানে কেন শিফট করা হলো? ওইটা সুইসাইড করেছিলাম, মেডিসিন টেনেছিলাম, তাই যে থানা ওছি এটানটা জায়গার নম্বর দিয়েছিল। তুমি এত বড় স্টেপ কেন নিতে গেছিলে? ভাল লাগছিল না, বারবার অ্যাডমিট করতো, ওখানে মারতো, বেঁধে লাগতো। তুমি যে হসপিটালে ছিলে সেখানে ওরা তোমাকে মারধর করতো? হ্যাঁ, আর বেঁধে লাগতো।
আচ্ছা ধরো তোমাকে বলা হলো যে তুমি এই পৃথিবীতে যা চাও তুমি সেটা হতে পারো, তো তুমি কি হতে চাইবে? পুলিশ, কারণ আমার দাদু পুলিশ ছিল, বড় অফিসার, দাদুরও বড় অফিসার, ঠিক আছে। ADHD is a brain disorder that affects how you pay attention, sit still, and control your behavior. It is found in children and teens and can usually be spotted during the early school years when a child begins to have problems with studies, fights with friends, and starts throwing tantrums. But don't most kids show these signs? So, how do we know that the child has ADHD? Well, the only way to know that is to see a trained professional. Those with ADHD also require a strong background of environmental change and structured support from the caregivers, which may not be possible for parents to provide because their needs are more and thus they require more hands on assistance and care, which is where organizations like West Bengal Forum for Mental Health come into play, providing them with the suitable environment they require for better management and overall development. The contact details have been shared here.